ছাদে কয়েকটা টমেটো গাছ হয়েছিল, ফাইনালি সেই টমেটোগুলো দিয়ে কি বানালাম চলো সেটাই দেখি। একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত কত টমেটো, একদম কিউট লাগছে না টমেটোগুলো দেখতে, একদম রেড বেবি টমেটো। আরে ওই টানাটানি করো না, একদম রেড বেবি টমেটো। এদিকে আরও হয়েছে, এত সুন্দর রেড টমেটোটা হবে। আজকে এই টমেটোগুলোকে আমি কাট করবো, আজকে খাবো। দেখো দেখো আরেকটা টমেটো, দেখো আরেকটা, ইস কি দারুণ লাগছে, আমার একটু কাটতে ইচ্ছা করছে না। প্লিজ কেটো না, সবচেয়ে থেকে লাল দেখে কাটো, সবচেয়ে থেকে লাল যেটা পেকে টুসটুসে হয়েছে সেটা কাটো। রেসিপিটাও দেখাবো, কিসের মধ্যে খাচ্ছি সেটাও দেখাবো। এটা লাল টুকটুকে হয়েছে নাকি? এই যে এইটাও লাল টুকটুকে হয়েছে। এই যে এটা ইস আমার কেমন লাগছে। দুটো টমেটো কাটা হয়ে গেল। আর এই যে হ্যাঁ এইটা কাটো, নিচের থেকে ওইটা কাটো, দেখি দেখো সবচাইতে কিউট এই টমেটোটা। ওইদিকে কি কেউ না আছে? হ্যাঁ হ্যাঁ এই যে এইটা সবচেয়ে থেকে ছোট্ট চেরি একদম। দেখো রেটা একদম, আমি তো ভাবতেও পারিনি যে গাছে আমার এত সুন্দর টমেটো হবে। যাই হোক এটাকে কাটলাম না, এটাকে রেখে দিলাম হলো। আর কাঁচা কাঁচা তো অনেক আছে, এখনো অনেক আছে। এইভাবে কেটো না, এই টিংলিটা ছাঁটাই করে দাও, টমেটোর এই টিংলিটা কেটে দাও। এটা বেরিয়ে আছে এদিকে, টমেটো প্লান্টিং হয়েছিল। অ্যাকচুয়ালি এই টমেটোগুলো যেন আমি প্লান্ট করিও নি, মানে এই টবটার মধ্যে আমি কিছু বীজ ফেলেছিলাম, তো সেখান থেকে এই টমেটো গাছটা নিজে থেকেই হয়েছে। এই টমেটো গাছটা তারপরে যখন হয়েছে দেখেছি, তারপর থেকে ওকে আমি জল দিতে, তারপরে সার দিতে আরম্ভ করেছি। আরেকটা কথা বলে রাখি, এইখানে কিন্তু মাটি বেশি নেই জানো, মাটি খুব কম পরিমাণে আছে। এখানে আমি চাপাতি, তারপরে বিভিন্ন রকমের ফলের যে চোখলাগুলো আছে সেগুলো দিয়ে সার করে এই গাছটা এখানটায় হয়েছে। তো এইভাবে করে সার করেও কিন্তু গাছ লাগানো যায়। কাট করে একটা রেসিপি করব, সেই রেসিপির মধ্যে কি সুন্দর এই গোলমরিচটা দিয়ে দিচ্ছি। গোলমরিচটা অপশনাল, কেউ দিতে চাইলে দিবে, না দিতে চাইলে পরে দিয়েও খেতে পারবে। এটা একটা খুব হেলদি একটা রেসিপি, যেটার মধ্যে সব ভেজিসই আছে, ভেজিটেরিয়ানরা খেতে পারবে। এর মধ্যে পেঁয়াজও দিতে চাইলে দিতে পারবে। এটার মধ্যে আছে আলু, ব্রোকলি, কর্ন, মটরশুঁটি আর হচ্ছে হলো ক্যারেট। আচ্ছা এর মধ্যে আমি এই বেবি টমেটোগুলো দেবো। বেবি টমেটোগুলোকে এটাকে অনেকে এরকম সেদ্ধই খায়, কিন্তু আমি তো সেদ্ধ খেতে ভালোবাসি না, তাই আমি এরকম বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই না করলে আমি খেতে পারবো না, তো তার জন্য। কিন্তু এটা যথেষ্ট হেলদি, বাটারে ফ্রাই করে নিলেও এটা খুব হেলদি। তারপর এটাকে ভালো মতো একটু ফ্রাই করে আমি এই চিজটা দেবো, এই আমুলের চিজটাকে এর ওপরে দেবো, আর তারপর এই বেবি টমেটোগুলোকে দেবো। টমেটোগুলো দেওয়া হয়ে গেছে এখন, আর এই যে এর উপরে একটুখানি চিজ ঘষে চিজ বেশি দেবো না। আচ্ছা এই হয়ে গেল আমার এই হেলদি রেসিপিটা একদম কমপ্লিট। আর এই রেসিপিটা খুবই টেস্টি আর হেলদি। এটা বিশেষ করে এটা হেলদি, এটা সকালের মর্নিংয়ের ব্রেকফাস্ট আর রাতের বেলাও কেউ খেতে পারে। আজকে ভীষণই ঠান্ডা পড়েছে, ভাবলাম সকাল সকাল কিছু হেলদি খাই, তাই এই খাবারটা বানালাম। খাবারটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আর আমার বেবি টমেটো, দেখো আমার বেবি টমেটো। গাছের থেকে কোনো জিনিস পেরে খাওয়ার মজাই আলাদা, আমার ভীষণ ভালো লাগে। যেমন টমেটো, তারপর ধনে, এগুলো আমার প্লান্টিং করতে, ছোটো ছোটো জিনিস প্লান্টিং করতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি করিও মাঝে মাঝে। এবারও করলাম। টমেটোটাও খুব টেস্টি। বাজার থেকে কেনা টমেটো আর এই টমেটোটার মধ্যে অনেক পার্থক্য। যাই হোক খুব ভালো লাগলো খেয়ে। তোমরাও এরকম হেলদি খাবার খাও কিনা আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, এইভাবে হেলদি খাবার খেয়ে সুস্থ থাকো। কথা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।